সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাকিব স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইট চ্যানেলে। তো আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক, সেই শুল্কের ফলে ভারতের পোশাক শিল্পে একটি বড় ধরনের বিপর্যয় দেখা দিবে বা অলরেডি বিপর্যয় দেখা দিয়েছে, এবং এর ফলে বাংলাদেশ একটি ভালো ধরনের লাভবান হবে, কারণ এই কম্পিটিটিভ মার্কেটে বাংলাদেশের সাথে ভারতের টিকে থাকাটা বেশ মুশকিল হয়ে যাবে, বেশ মুশকিল হয়ে যাবে। এবং ভারত আহ, আমেরিকা প্রথমে 35% শুল্ক আরোপ করলেও বাংলাদেশের প্রতি পরবর্তী সময়ে বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস সরকার দীর্ঘ সময় ধরে তাদের সাথে দেন দরবার করে, ইউএস প্রতিপক্ষের সাথে, এবং দেন দরবার করে সেই শুল্ক 25%-এ নামিয়ে আনে। তো 25%-এ নামিয়ে আনার ফলে বাংলাদেশের যে এক্সপার্টিস রয়েছে, বাংলাদেশের যে এই খাতে এক্সপার্টিস রয়েছে, তাতে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না। কিছু যে হবে না তা না, তবে তেমন কোনো সমস্যা হবে না। এর বেসিক মূল দামটাই কিন্তু যাবে আমেরিকার ক্রেতা পর্যায়ের, হয়তো ক্রেতাদের ক্রয় ক্ষমতা কিছুটা কমে যাবে। আর বাংলাদেশের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এগুলি জামা কাপড়, এইগুলি অর্থাৎ বছরে হয়তো মানুষ কয়েকবার কেনে, এবং দামও বেশি না, হয়তো একটা $15 জিনিস হয়তো তার $17 কিনতে হবে। বাংলাদেশের এই ধরনের একটি ক্ষতি হবে। আর 2 নম্বর, বাংলাদেশের মার্কেটটা কিন্তু ইউএস মার্কেট কেন্দ্রিক না। বাংলাদেশের গার্মেন্টসের মূল মার্কেটটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মূল মার্কেটটা হচ্ছে গিয়ে ইউরোপ কেন্দ্রিক বা ইউরোপীয় ইউনিয়ন কেন্দ্রিক। তবে ভারতের একটি বড় ধরনের ব্যবসা বাণিজ্যে একটি ধস নামবে, এবং আজ শুক্রবার দিন আহ, ভারতের ইউএস ভারতের শেয়ার বাজারে ভারতের শেয়ারগুলির, বিশেষ করে কাপড়ের যে শেয়ারগুলির, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিজগুলির শেয়ারগুলি, সেগুলির কিন্তু বেশ অনেক শেয়ারের মূল্যগুলি কিন্তু কমে গিয়েছে। তো এই কম্পিটিটিভ মার্কেটে ভারতকে এবার বাংলাদেশের মোকাবেলা আরও শক্তভাবে করতে হবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ অন্যতম এক প্রতিদ্বন্দ্বী ভারত, সে ভারতের থেকে কিন্তু বাংলাদেশ পোশাক রফতানিতে আরও এগিয়ে যাবে। এবং এটি বাংলাদেশের জন্য একটি সুখবর, কারণ এই সেক্টরে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত। আর অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে পাকিস্তান কম শুল্ক দেবে বাংলাদেশের চেয়ে, ভারতের চেয়ে। সেক্ষেত্রে পাকিস্তানের একটি অ্যাডভান্টেজ থাকবে, পাকিস্তানের অন্যান্য শিল্পেও পাকিস্তান এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে পোশাক শিল্পে যদি পাকিস্তানের, যদি এখন শুরু করলে পরে, পাকিস্তানের আছে পোশাক শিল্প, কিন্তু তারপরে যদি আরো ব্যাপক হারে শুরু করে, তাহলে ভবিষ্যতে হয়তো এগিয়ে যাবে। তবে বাংলাদেশের যে অ্যাডভান্টেজ, সে বাংলাদেশের অ্যাডভান্টেজটা হচ্ছে বাংলাদেশ এই লাইনে দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স, এবং প্রায় অর্ধশত বছরের কাছাকাছির এক্সপেরিয়েন্স একটি শিল্প। তো সেই শিল্পতে আসলে ধস নামানো বা সেই শিল্পের বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী, পাকিস্তান বলেন বা যে কোনো দেশ বলেন, সেটা কিন্তু তাদের পক্ষে আসলে সম্ভব না, আর কোনো দিনই সম্ভব না। এই পর্যায়ে পাকিস্তানকে আসতে আরও কমপক্ষে 40 বছর, 40 বছরের মতো লাগবে। তো ভারতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ভারতের পোশাক শিল্পের আমেরিকাতে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকাটা খুবই মুশকিল হবে, কারণ ক্রেতারা দিন শেষে দাম খুঁজবে, কে কত সস্তায় দিতে পারে। এবং ভারত যতটা সস্তায় দিতে পারবে, বিশেষ করে ভারতের সেট আপ, ভারতের শ্রমের মূল্য, সেই সমস্ত শ্রমের মূল্য কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক বেশি। তো এই আমেরিকা শুল্ক পৃথিবীর বিভিন্ন দেশের উপরে 10 থেকে 40% আমেরিকা শুল্ক দিয়েছে। তো সেই ক্ষেত্রে ছোটোখাটো দেশগুলির উপরে 10% দিয়েছে, যেসব দেশের উপরে আমেরিকা অতটা নির্ভরশীল না। তো পোশাক শিল্পের একটি বড় নির্ভরশীলতা বাংলাদেশের উপরে রয়েছে। তো বাংলাদেশের উপরে সেই 20% শুল্ক আরোপের ফলে বাংলাদেশ অবশ্যই একটি আরও ভালো করবে, অন্তত যে অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী দেশগুলি আছে সেই দেশগুলির চেয়ে বাংলাদেশের শুল্ক কম। বা কিছু কিছু দেশের হয়তো অল্প কিছু বেশি, কিন্তু বাংলাদেশের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সাথে আসলে এই দেশগুলো কুলিয়ে উঠতে পারবে না। তো সবশেষে আমেরিকার এই শুল্ক, সেটি ভারতের জন্য বাংলাদেশের জন্য সুখবর হলেও ভারতের জন্য কিন্তু একটি বড় ধরনের দুঃসংবাদ। তো এখন দেখা যাক এই অ্যাডভান্টেজটা বাংলাদেশ কিভাবে কাজে লাগায়, এবং কিভাবে কাজে লাগিয়ে এই পোশাক শিল্প ইন্ডাস্ট্রিতে
উম, আরো আম, আরো বাড়াতে পারে এবং আরো মার্কেট বাড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আমরা আসলে অভিনন্দন জানাই যে যারা এই ট্রেড আলোচনায় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এবং একটি আহ, সফল একটি সম্মানজনক একটি শুল্কর মধ্যে বাংলাদেশকে রাখতে পেরেছেন, তার জন্য আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাইকে।